কারণ মাদক সংক্রান্ত সকল বিষয়ে আসলে কাজ করে গিয়েছেন। সব আমার যে সমস্ত বক্তা ছিলেন আমার পূর্বে, আমি যদি মিলাই তাহলে এর কারণ, এর প্রভাব, এটা কিভাবে আমরা দূর করতে পারি, বিশেষ করে কিছু উদাহরণ দিয়ে গেলেন আমাদের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেরপুর। এখন বাস্তব ভিত্তিক যে উদাহরণ, মাদক কতটুকু ভয়াবহ, মাদক সত্ত্বেও একজন ব্যক্তি সমাজের জন্য তাদের যে সেন্স থাকে না, তারা যে কোনো কাজ, যে কোনো রকমের অপরাধ করতে পারে, এটা জলজান্ত উদাহরণ আমরা শুনলাম আমাদের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেরপুরের কাছ থেকে। এরকম আমাদের জানা অনেকেরই অনেক গল্প আছে। আমরা যে সমাজে দেখি, আমাদের নিজস্ব পরিবারের আশেপাশে যদি তাকাই, আমাদের জন্মস্থানের আশেপাশে যদি তাকাই, এরকম ঘটনা একটা পরিবারের প্রত্যেকটা এলাকাতেই থাকে বা আছে, এখনো আছে। আমরা এটাও জানি এবং এটাও দেখেছি যে একটা পরিবারে যদি একজন মাদকাসক্ত ব্যক্তি থাকে, তাহলে ওই পরিবারটা, তার যদি সাম্রাজ্যও থাকে, আস্তে আস্তে সেই সাম্রাজ্যটা একদম বিলীন হয়ে যায়। তো মাদকাসক্তি শুধুমাত্র একটা পরিবার বা ব্যক্তির জন্য ক্ষতিকর নয়, ক্ষতিকর না মানে ধ্বংসাত্মক বলা চলে যায়। এইটা কুড়ে কুড়ে একটা সমাজকে, একটা পরিবারকে, একটা রাষ্ট্রকে এটা নষ্ট করে দিতে পারে। তো যাই হোক, এই ক্ষতিকর দিকটা আমাদের অনুধাবন করতে হবে। আমাদের এই অনুষ্ঠানটা আয়োজনের একটা উদ্দেশ্য থাকে, কেন আমরা এই মাদকটা, আমরা সব সংস্থাকে আমন্ত্রণ করে, সাংবাদিকদেরকে নিয়ে এই আসামিবিহীন যে মাদকদ্রব্যগুলো আমরা জব্দ করলাম, এগুলোকে কেন আমরা অনুষ্ঠান করে ধ্বংস করছি, এগুলো তো করা যেতে পারে, তাই না? এটা একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের এই যে সকল সংস্থার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় এবং আমাদের মধ্যে সমন্বয়টা আরো বেশি হয় ভবিষ্যতের জন্য। আমরা যেন প্রত্যেকটা সংস্থায় বুঝি, এখানে যারা উপস্থিত আছে শুধু বিজেপিরা, এছাড়াও অন্যান্য সংস্থার সকলেও যেন উপলব্ধি করতে পারে যে কি পরিমাণ মাদক দেশের মধ্যে অন্তর্মুখী চালান হিসেবে আসে বা আসতে পারে। আমরা এটা ধরেছি যে আপনারা যেটা দেখতে দেখতে পরে, এটা হচ্ছে আসামি মিটিং, আসামি শহর ঘোরা হয়। শুধুমাত্র কুষ্টিয়া মেডিকেলের দায়িত্বপূর্ণ এলাকাতেই আমরা এই পরিমাণ, যেটা আমরা যদি মূল্যের হিসাব করি 31 কোটি টাকা সমমূল্যে বিভিন্ন রকমের মাদক দ্রব্য। অন্যান্য ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা, পুরো বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা, আমাদের অন্যান্য বাহিনীর পাশাপাশি প্রত্যেকটা বাহিনী এই বিষয়ে সজাগ রাখে এবং তারা অভিযান পরিচালনা করে। পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে শুরু করে সকল সংস্থায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মাদক নির্মূলের কিছু ভূমিকা পালন করে যাচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওভারঅল একটা পিকচার, যে আমাদের সারা বাংলাদেশে, তাহলে আমাদের যে চারপাশে যে বর্ডার আছে, মিয়ানমার থেকে শুরু করে ভারতের সাথে যে বর্ডারটা আছে, আমাদের প্রায় 4,500 কিলোমিটার বর্ডার। তাহলে 4,500 কিলোমিটার বর্ডারতে কি পরিমাণে মাদক দ্রব্য একটা বছরে আসার সম্ভাবনা আছে? এটা তো এই অ্যাকচুয়াল বা এক্সাক্ট ফিগার পাওয়া যায় না, বা এটা একটা ধারণা করা যায়, একটা অনুমান করা যায়। যাই হোক, এটা অনেক বিশাল বড় একটা পরিমাণ, যে পরিমাণটা আমাদের শুধু একটা ব্যাটালিয়নে জব্দকৃত যে মাদকদ্রব্য, এটা দেখে একটা ধারণা করা যায়। তো যাই হোক, এখন আমরা এটা কিভাবে নির্মূল করতে পারি, কিভাবে করবো, আমরা প্রচেষ্টা নিচ্ছি। সকল সংস্থায় আমরা কাজ করছি যার যার দায়িত্বের পরিধির মধ্য থেকে। আমাদের মধ্যে সমন্বয় আছে ডেফিনেটলি, বাট আমি যেটা মনে করি যে এটা আমরা যদি আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে একেবারে যদি নির্মূল করতে চাই, তাহলে প্রথমত এই মাদক দ্রব্যগুলোকে বন্ধ করতে হবে, অর্থাৎ চালাকি না, বন্ধ করতে হবে। আর যে সমস্ত মাদক দ্রব্য আমার সেক্টরে আমাদের বলে গেলেন একটু আগে, যেগুলো আছে সবই হচ্ছে ক্ষতিকারক, ওষুধ আসলে ওটা ভালো না বাংলাদেশের জন্য। তো আর বাংলাদেশে মাদক দ্রব্য উৎপাদনের বলতে শুধুমাত্র গাঁজা, তাও পরিমাণে খুবই কম। গাঁজা ছাড়া আর কোনো মাদক দ্রব্য উৎপন্ন হয় না বাংলাদেশে। তাহলে বাকি সবই বাইরে থেকে আসতেছে, আমাদের দেশের টাকাগুলো অন্য দেশে চলে যাচ্ছে কাঁচা টাকা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আশা বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে যদি না আসতে পারে, এই মাদকদ্রব্যগুলো যদি না আসে, তাহলে মাদকাসক্ত কাউকে পাওয়া যাবে না। আবার একই সাথে এই বন্ধ করেই
আসবে, তারপরে হয়তো সামান্য কিছু আসবে, তাহলে নেক্সট পর্যায়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যেন উপস্থিত আছি, আমাদের পরিবারের কেউ যেন মাদকাসক্ত না হয়। আমাদের পৃথিবীর একটা প্রাথমিক আমরা যে দায়িত্ব পালন করি যে সীমান্তবর্তী এলাকায়, এটা হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। এটা প্রতিনিয়ত আমরা এটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করি যে না, একই সীমান্তবর্তী এলাকায় যে এলাকাটা মাদক দ্রব্যের আসা এবং যেটাকে বলবো পাওয়াটা খুবই সহজলভ্য, এই সমস্ত এলাকায় যেন এই সমাজটায় যেন মাদকাসক্ত না হয় এবং চোরা কারবারিরা বিশেষ করে যেন তারা ফিরে আসে পথ থেকে। তো এই সচেতনতাটা বৃদ্ধি করতে হবে এবং সকল পর্যায়ে, স্কুল থেকে শুরু করে পরিবার, যেটা জেলা প্রশাসক মহোদয় বলে গেলেন। তো এই সচেতনতাটা আমরা হয়তো বা হ্যাঁ জুম্মার নামাজেও আমাদের বিভিন্ন মসজিদকে দিব করতে পারে। তো আমার মনে হয় যদি আমরা সকল পর্যায়ে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, তারা ওই মাদক বিরোধী ক্যাম্পেইন যদি করেন, মাদকের ক্ষতিটা যদি বেশি করে তুলে ধরেন, তো এটা আস্তে আস্তে আমার মনে হয় আরো বেশি আমরা সফলতা হব। তো যাই হোক, আমি সকল সংস্থা যারা এই মাদক নির্মূলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়িত্ব পালন করে যান, আসলে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা সকলেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই দায়িত্ব সম্পন্ন করে পালন করি। শুধু আমাদের সামনে যে সমস্ত সংস্থা থেকে আপনারা এসেছেন তারাই না, এর বাইরেও আরো অনেক সংস্থা আছে যারা এটা নিয়ে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের ভূমিকা পালন করছি। আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে কুষ্টিয়া ব্যাটালিয়নের সকল সদস্যবৃন্দ, অধিনায়ক, সেক্টর কমান্ডার, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এই সীমান্তে 24 ঘন্টা প্রহরার মাধ্যমে এই মারাত্মক পাচার রোধ করাটা আসলে অনেক চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জ ফেস করার মধ্যে করতে হয়, এই দায়িত্ব সম্পন্ন করতে হয়। এবং বিশেষ করে এই অপরাহ্নে আপনাদের কর্মব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোক, আমরা এই মাদকের অভিশাপ থেকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ যেন মুক্তি পায়, আমরা যেন মুক্ত রাখতে পারি, আল্লাহ তাআলার কাছে এই সাহায্য চাচ্ছি। একই সাথে আমরাও যেন সকলে সমন্বিতভাবে আমরা যেন এই মাদক বিরোধী কার্যক্রমটা আরো জোরদার করতে পারি ভবিষ্যতে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চেয়ে